আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে যেখানে আমি আসছি সেটা হচ্ছে টাঙ্গাইলের একটি জমিদার বাড়িতে। আসার সাথে সাথে দেখতেছি জমিদারের একটি পুকুর এই পাশে, আর এই পাশে আছে হচ্ছে একটা সুন্দর মসজিদ, যেটা দেখে বাইক থামাইলাম। আর আমার সাথে আছে হচ্ছে এই যে আমাদের ছেলেটা, হ্যালো। শাকিল ভাইয়া, ওনার এলাকা মূলত। সো আমরা আসছি এখানে একটু ঘোরাফেরার জন্য, কারণ এখানে অনেকগুলা জমিদার বাড়ি আছে যেগুলো আমরা দেখব। চলো শুরু করা যাক ব্লগটা। এই মসজিদটি জমিদারের তৈরি করা প্রাচীন জামে মসজিদ, প্রায় 200 বছর পুরনো। এর স্থাপত্য মুঘল আর ইউরোপিয়ান নকশার মিশ্রণ দেখা যায়। এর নকশা আর স্থাপত্য এতটাই মনোমুগ্ধকর যে এখানে এলে মনের মধ্যে প্রশান্তি কাজ করে। এখানে আশেপাশের মানুষের কাছে যখন আমি জিজ্ঞাসা করি পুকুরটা কি আসলেই রাজা বাদশারা তৈরি করেছিল, তখন তারা উত্তরে বলে হয়তো, কারণ তারাও তা জানে না। হতে পারে, বাট এর আয়তন অনেকটাই ছোট। এই বাড়ির পাশে রয়েছে জমিদার বাড়ি, যেখানে আমরা প্রবেশ করতে পারিনি। এই সুন্দর গাছটা অনেক আগে। দেলদুয়ার জমিদার বাড়ি আর জামে মসজিদ শুধু একটা ঐতিহাসিক জায়গা নয়, এটি আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের এক জ্বলন্ত সাক্ষী। যদি সুযোগ পান অবশ্যই ঘুরে যাবেন। জমিদার বাড়ি দেখা শেষে আমরা রওনা হলাম শাকিল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। রাস্তাগুলো এত সুন্দর, মনের একটা শান্তি ফিরিয়ে এনে দেয়। তো বাইকে উঠে আমরা ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছিলাম। দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর। গ্রামের পরিবেশ দেখলে মনটা আসলে জুড়ে যায়। ভিডিওটা আমি যখন দেশে ছিলাম তখন করেছিলাম, সময় মতো এডিট করতে পারি নাই, যার কারণে ছাড়তে পারি নাই। অনেক লেট ছাড়তেছি, হয়তো ভাবতেছেন আমি সৌদি আরবে আসি, সো কীভাবে আমি এই গ্রামের দৃশ্যগুলো দেখতেছি। সো ফাইনালি আমরা শেষ পর্যায়ে এসে একটি দেখতে পেলাম আরেকটি সুন্দর মসজিদ, যেটা নবনির্মিত, এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। চলুন মসজিদটা দেখতে দেখতে আমরা ভিডিওটা শেষ করে ফেলি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।